আরিফা জান্নাত ফারহা এখনো জানে না সে যে তার বাবা কোথায়। আরিফা জান্নাতের বাবা ছিল একজন প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী। আরিফ তার বাড়ি ছিল মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রাম। এই আরাফাত জান্নাত যখন 30 দিন বয়স, তার বাবা প্রবাসেই মালয়েশিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। 4 মাস আগে লাশ আসে বাংলাদেশে তার গ্রামের বাড়িতে, মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রাম। এই আরাফাত জান্নাত এখনো জানে না তার বাবা কোথায়। সেইভাবেই বেড়ে উঠবে, বড় হবে। সে বুঝতেই পারেনি যে তার বাবা নেই। দেশের এবং সমাজের এই ঘটনার পর থেকে দুটি পরিবারের ভিতরে বেদনার ছায়া আজও বিরাজ করছে। আরিফা জান্নাত ফারিহা, এই ফুটফুটে সুন্দর মেয়েটির এখন তার নানার বাড়ি, গ্রামের বাড়ি হিজুরি, ফুলছুরাত হোসেন তার নানার বাড়িতেই অবস্থান করছে। তার মায়ের সাথে থাকে, তার নানির সাথে থাকে, বেড়ে উঠছে তার নানার কাছে। মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা নিয়ামত। কে জানে যে তার বাবা তার সব কিছু জ্ঞানের আগেই পৃথিবী থেকে বিদায় নেবে। আমাদের প্রত্যাশা এই ফারিহা জান্নাত যেন আরো বড় হয়, সুন্দর হয় এবং সে সুস্থ থাকে। যদিও দুটি পরিবার, আরিফা এবং আরাফাতের দুটি পরিবারই শোকাচ্ছন্ন রয়েছে, আজও কেউ ভুলতে পারেনি। প্রবাস জীবন থেকে সে ফিরল যখন এই সন্তানের মুখও সে দেখতে পায়নি। যখন সন্তান জন্ম নেয় তখন সে বাংলাদেশের মাটিতে শায়িত না ফেরার দেশে চলে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা সেই ফারিহা জান্নাতের করুণ যে বিষয়গুলি তুলে ধরলাম, আমরা প্রত্যাশা করছি এবং দোয়াও করি সে যেন আগামীতে সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং দেশ এবং সমাজের কল্যাণ, পরিবারের কাজে লাগে। বাবার যে স্বপ্ন সেজন্য আরো বড় হয়, পাশাপাশি সে যেন একটি পরিবারের নক্ষত্র হিসাবে পরিগণিত হয়, বাবার স্বপ্ন পূরণ করবে। একই সাথে সে বাবার যে স্থানটা পূরণ করতে পারবে না, তারপরেও তার সেই প্রিয় নানা ফুলছুরাতের বাড়িতেই সে বর্তমানে রয়েছে। আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।